এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে পদার্থবিজ্ঞানের একটা ফাইনাল সাজেশন দিচ্ছি। দুইটা শিট আমাদের কাছে আছে। এই শিটগুলো তোমরা দেখে বুঝে নিতে পারবা আসলে তোমার পদার্থবিজ্ঞান কি কি পড়তে হবে। এখানে কিন্তু আমরা দেখিয়ে দিব তোমাদের সৃজনশীল, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এবং তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ থাকছে এবং কোনটা কোন বোর্ড এসেছে আমরা একদম প্রপার একটা সাজেশন দেওয়ার ট্রাই করছি। আশা করি তোমাদেরকে একটু বইটা নিয়ে বসো, দাগিয়ে ফেলো, অথবা তোমরা শিটগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো চলো আমরা শুরু করি ভিডিওটি। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, ফেসবুকে ফলো দেওয়া নেয় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি সাজেশন কোর্স, চাইলে বিস্তারিত দেখে যুক্ত হতে পারো কোর্সে। এসএসসি ২৬ পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি ২৬ সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত ১০ বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ ৯০% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব। দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র ২৯০ টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে ২৯০ টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে যুক্ত হতে পারো। দেখো এখানে আমরা তোমাদেরকে এই যে সাজেশন শিটটা দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য, তবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব, তুমি কেনো বা না কেনো সেটা তোমার বিষয়। আর এখানে যে সাজেশন শিটটা দেখাচ্ছি এটা তোমাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি। এই সাজেশন শিটটা মানে যদি তুমি একটু ভালো করে বুঝে নাও, আমার কথা হচ্ছে কেনা দরকার নেই, তুমি যদি বই থেকে পড়ো বই থেকেও পড়ো, সমস্যা নেই। বাট কিনলে হয় কি যে একদম পুরো বিষয়গুলো তোমরা পাবা, ওটা তোমার ইচ্ছা। তো চলো আমরা সাজেশনটা দেখিয়ে দিতে চাই যে কীভাবে কি পড়বা। দেখো আগে ফিজিক্সের আমরা মানবন্টনটা নিয়ে একটু ডিসকাশন করি। মানবন্টন জানো, সৃজনশীল ৪০ মার্কের প্রশ্ন আসবে 4টা, আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10 মার্কের 5টা প্রশ্ন 2 মার্ক করে। তোমার হচ্ছে নৈবেত্তিক থাকবে 25 মার্কের 25টা, আর হচ্ছে ব্যবহারিক থাকবে 25 মার্ক। সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্ন থাকবে 60টা, যেখান থেকে 4টা আনসার করবা। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টা, যেখান থেকে 5টা আনসার করবা, মেবি 7টা না 8টা থাকবে। আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টা থেকে 25 উত্তর দিতে হবে। এই হচ্ছে ওভারঅল তোমাদের অধ্যায়ভিত্তিক বিষয়গুলো। এবার আসি সাজেশন পর্বে, যে আমরা যদি এখানে দেখি তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, এবং এখানে কিন্তু আমরা আমাদের যে সাজেশন কোর্স হয়েছে সেখানে আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো এখানে খেয়াল করো, ভৌত রাশি তাদের পরিমাপ, এই অধ্যায়টা আমরা 5 স্টার দিয়েছি। তারপর রয়েছে এখানে বল, খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা 5 স্টার দিয়েছি আমরা। এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কাজ, ক্ষমতা, শক্তি, এটা 5 স্টার দেওয়া আছে। তার সাথে এখানে রয়েছে স্থির বিদ্যুৎ। এই অধ্যায়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই 4টা অধ্যায় পড়লে তোমাদেরকে সৃজনশীল টেনশন করতে হবে না, এটা তো আমরা বলেছি। তবে এমসিকিউর ক্ষেত্রে কিন্তু সবগুলো অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের কোশ্চেন আসবে কয়টা, টোটাল কোশ্চেন আসবে 60টা, এবং প্রত্যেক অধ্যায় থেকে তোমাদের 4টা একটা করে কোশ্চেন দিবে কিন্তু তারা। সো ওভারঅল তুমি সবগুলো অধ্যায় পড়তে পারো, তবে তোমার জায়গা থেকে যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ইজি কোশ্চেন আসবে, তেমন মিক্সড কোশ্চেন আসবে না, সে অধ্যায়গুলো পিক করতে হবে। যেমন আমাদের ভৌত রাশির পরিমাপ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, বল, কাজ, ক্ষমতা, শক্তি এবং সবশেষে স্থির বিদ্যুৎ। এই 4টা অধ্যায় ভালো করে পড়ে যেও সৃজনশীলের জন্য। আর যদি পড়তে চাও সেক্ষেত্রে তুমি গতি পড়তে পারো, তুমি এখানে আলোর প্রতিফলন পড়তে পারো বা তরঙ্গ শব্দ পড়তে পারো। ওভারঅল এটা হচ্ছে একটা সৃজনশীল বেসিক বিষয়গুলো। এখন আসে একটা অধ্যায় তুমি কী কী পড়বা সেটা আমি তোমাকে বই থেকে দেখা দিতে পারি, বাট আমি আপাতত তোমাদেরকে আমাদের শিট থেকে দেখিয়ে দিতে চাই। যেমন ভৌত রাশি তাদের পরিমাপ, এই অধ্যায়ে খেয়াল করো এখানে জ্ঞানমূলক সাজেশন আমাদের দেওয়া আছে। এই প্রশ্নগুলো কালেক্ট করে তোমরা পড়বা। এখানে দেখতে পাচ্ছ যে কোন প্রশ্নগুলো কতগুলো বোর্ডে, যেমন মাত্রা কাকে বলে, দেখো তুমি ঢাকা বোর্ডে 2বার এসেছে, রাজশাহী বোর্ডে 2বার এসেছে, কুমিল্লা বোর্ডে এসেছে। গত বছরে কিন্তু এই কোশ্চেনটা এসেছে, গত বছর আসছে কোথায়, গত বছর কোথাও আসে না, 23-এ আসছে। গত বছর তোমাদের এখানে রাজশাহী বোর্ডে কোশ্চেনটা এসেছে। তারপরে তোমরা এখানে দেখো যে এই যে দেখতে পাচ্ছ পিচ কাকে বলে, কতগুলো বোর্ড এসেছে, ঢাকা বোর্ডে 23-ও আসছে, 25-ও আসছে, এবং এবছরও 1-2টা বোর্ডে পিচ কাকে বলে কোশ্চেনগুলো আসবে। সো এই যে কোনটা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়া আছে, এবং অনুধাবনমূলক কোশ্চেন, এখানে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন দেওয়া আছে 11টা। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, নতুন করে যুক্ত করেছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আগে ছিল না। এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো কিন্তু এই যে 5 স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই যে 5 স্টার মাধ্যমে মূল্যায়ন করা আছে। যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে 3 স্টার মাধ্যমে মূল্যায়ন করা আছে। এবং এইখানে যে তোমাদের টোটাল 25টা 26টা সংক্ষিপ্ত প্রশ্ন, আশা করি এখান থেকে তোমাদেরকে একটা থেকে একটার মধ্যে তোমার কোশ্চেন থাকবে। ওভারঅল তোমাদের যে সৃজনশীল প্রশ্ন থাকে তার খ নাম্বারটাই তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নকালে পাবা। এরপর যদি কথা বলে, এখানে প্রত্যেকটা ওদের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সলভ করবে। আমরা এখানে দিয়ে রেখেছি যে গাণিতিক সমস্যাগুলো, এগুলো কিন্তু এই যে দেখতে সেগুলো কিন্তু 5 স্টার দেওয়া আছে। 3 নম্বরটা 5 স্টার, 4 নম্বরটা 5 স্টার, এগুলো কিন্তু দেওয়া আছে। এগুলো ভালো করে পড়বা, যেগুলো 5 স্টার দেওয়া আছে। ওকে,
তারপর হলো তোমার সৃজনশীল প্রশ্ন। একটা অধ্যায়ের ফিজিক্স বলে বা যে কোনো অধ্যায়ের কিন্তু অসংখ্য সৃজনশীল হয়, 100-150 সৃজনশীল হয়। সেখান থেকে বিগত সালে এসেছে এমন সব গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আমরা পিক করি। যেমন এই যে সৃজনশীলটা এসেছে দেখতে পাচ্ছ, এটা যশোর বোর্ডে এসেছে, এটা সিলেট বোর্ডে এসেছে এই সৃজনশীল প্রশ্নটা। ওকে, তারপরে তোমরা দেখো এখানে এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ডে 24 আসছে। কখন কোন বোর্ডে কোন সৃজনশীলগুলো আসছে তা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো তোমরা এই যে সৃজনশীল যেগুলো 5 স্টার দিয়েছি আমরা, সেগুলো পড়বে। এই একটা অধ্যায়ের পর্যাপ্ত তোমার এখানে যদি আমরা বলি কয়টা দেওয়া আছে, 20টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো আগে 5 স্টারগুলো পড়বা, দেন 3 স্টারগুলো পড়বা। ওকে, এভাবে করে পড়লে এনাফ, তোমার এভাবে তুমি প্রত্যেকটা অধ্যায় পড়বা। আর এখানে যদি তোমার গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলে, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে তোমার কোনটা কোন বোর্ড এসেছে সেগুলো দেওয়া আছে। যেমন ধরো যে এই যে দেখতে পাচ্ছ আলোক বিজ্ঞানের এই যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু গত 25 আসছে কুমিল্লা বোর্ডে, সিলেট বোর্ডে 20 আসছে, রাজশাহী বোর্ডে 23 আসছে। এবছর এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। কোন কোন বোর্ডগুলো রিপিটেড হয়, রিপিটেড দেখতেই পাবা যে রিপিটেড কোশ্চেনগুলো কোনগুলো, এগুলো বিভিন্ন বোর্ডে রিপিট হয়েছে, বারবার এসেছে। সো এগুলোটা ভালো করে পড়বা। এবং এক একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই যে এমসিকিউগুলো আমরা রেখেছি, এই অধ্যায়ের টোটাল এমসিকিউ আছে এখানে আমাদের শীটের মধ্যে 118টা। আশা করি এই 118 থেকে তোমাদের 3 থেকে 4টা এমসিকিউ কমন পড়বে। একইভাবে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে, সবগুলো অধ্যায় দেওয়া আছে। এই শীটগুলো শুধুমাত্র কিন্তু তোমরা এমন যে শুধু তোমরা ফিজিক্সের পাচ্ছ, তোমরা বাংলা ইংরেজি বাংলা ইংরেজি, তারপর সাধারণ গণিত, তারপর আইসিটি, তারপর হচ্ছে তোমার মেইন সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট সব কিছু শীট পাবা। সো এগুলো তোমরা কালেক্ট করে নিও। আমি তোমাদেরকে বোর্ডে জাস্ট দেখিয়ে দিলাম যে এভাবে তোমরা বই থেকে পড়ো বা শীট থেকে পড়ো। আর এভাবে যদি দেখি, এবার আসি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি। টপিকগুলো তোমরা কী পড়বা খেয়াল করে দেখো। যে ভৌত রাশি তাদের পরিমাপের ক্ষেত্রে তোমরা এই টপিকগুলো পড়বো, যেগুলো 5 স্টার দিয়ে দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছ। এই 5 স্টারের টপিকগুলো অধিক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এগুলো তোমরা একটু বেশি করে পড়বা। আমি তোমাদেরকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিই। এই অধ্যায় গতির ক্ষেত্রে তোমরা এই অধ্যায়গুলো পড়বে, এবং গতির আরও কিছু টপিক আছে এইটুকুই পড়লেই এনাফ। গতির ক্ষেত্রে এই টপিকগুলো আছে তোমাদের শর্ট সিলেবাসে, সেখান থেকে যেগুলো 5 স্টার এগুলোকে অধিক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপরে যে বলের ক্ষেত্রে তোমরা এই টপিকগুলো পাচ্ছ, তো বলের এই টপিকগুলো একটা স্ক্রিনশট নিয়ে নিও। বলের এই টপিক রিলেটেড যতগুলো সিকিউ আছে, সংক্ষিপ্ত শোনা, সেগুলো পড়ে যাবা। কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে এই টপিকগুলো ভালো করে পড়ে যাবা। তরঙ্গ শব্দের ক্ষেত্রে এই টপিকগুলো ভালো করে পড়ে যাবা। তার সাথে এখানে আলোর প্রতিফলনের ক্ষেত্রে এই টপিকগুলো পড়ে যাবা। এরপর হচ্ছে স্থিরবিদ্যুৎ শেষ অধ্যায়, এই টপিকগুলো পড়ে যাবা। ওভারঅল এই টপিকগুলো রিলেটেড তোমরা পড়াশোনা করবা বা এগুলো পড়বা। এবং এখানে যে শিটগুলো পাচ্ছ, এই শিটগুলো কিন্তু এই রিলেটেড টপিকগুলো নিয়ে গঠিত করা হয়েছে। সো এক্ষেত্রে শিটগুলো কালেক্ট করে নিও কোর্সে যুক্ত হয়ে। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউ তোমার এখানে ভূতরাশি পরিমাপ মানে প্রথম অধ্যায়, তারপর যে তৃতীয় চতুর্থ অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে দশম অধ্যায়গুলো থেকে এমসিকিউ একটু বেশি আসবে। বাকি অধ্যায়গুলো থেকে 3টে করে এমসিকিউ আসতে পারে। সো ওভারঅল গত কয়েক বছর এভাবে ফর্মেটটা মেনটেন করেছে। এর আগের বছর শর্ট সিলেবাস ছিল না, তো তারপরেও আমরা যতটুকু পেরেছি এগুলো অ্যানালাইসিস করে দেখেছি এভাবে এমসিকিউ আসে। তার মানে তুমি কিন্তু প্রত্যেকটা এমসিকিউ পড়তে হবে। এবং আমাদের শিটগুলোতে তোমার এখানে কিন্তু এমসিকিউ সলভ করা আছে, তার সাথে এমসিকিউগুলো কোন বোর্ডে এসেছে। অনেকের গাইড কিনেছো কিন্তু তোমরা জানো না যে কোন বোর্ডে কোনটা এসেছে, সেটা দেওয়া নাই। তোমরা যে আপডেটেড দেওয়া নাই, যে যেমন গত বছর কোথায় এসেছে। যেমন এই এমসিকিউ 24 সালে ঢাকা বোর্ডে আসছে, বা দিনাজপুর বোর্ডে 20 আসছে, লেখা আছে। এটা রাজশাহী বোর্ডে 23-24 2 বছর পর রাজশাহী বোর্ড এই হৃৎপিণ্ডের সংকোচন এটা দিয়ে দিছে, 2 বছর দিয়েছে, টানা 2 বছর। তো এগুলো কিন্তু পরীক্ষায় আবারও এবছর কোনো একটা বোর্ড দিয়ে দিতে পারে। সো এভাবে তোমরা ভালো করে পড়বা এমসিকিউ, আশা করি তোমাদের জন্য খুব বেটার কিছু হবে। তো ওভারঅল আমরা তোমাদেরকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম যে তোমরা এই টপিকগুলো পড়বা এবং এই তোমরা হচ্ছে যে প্রশ্নগুলো পড়বা। এভাবে একটা বই পড়বা, অথবা তোমরা যদি আমাদের শিটগুলো কালেক্ট করো, সেখান থেকে প্রশ্নগুলো বইগুলো দাগিয়ে দেন তোমরা পড়া শুরু করে দেবে। ইনশাআল্লাহ দেখবে যে কমন পড়ছে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। শিটগুলো ডাউনলোড করতে আমাদের ডিসক্রিপশন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদেরকে ইনবক্স করো, টাকা পাঠাও, আমরা কোর্সে যুক্ত করে দিচ্ছি। সকল বিষয় শিটগুলো কালেক্ট করে পড়ালেখা শুরু করে দাও, ডাউনলোড করে দাগিয়ে ফেলো, দেন পড়ালেখা করো। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাছাড়া আমাদের কোর্সের মধ্যে আমরা তোমাদের অনলাইন এক্সাম, পরীক্ষার আপডেট, গাইডলাইন যা আছে সব কিছু প্রোভাইড করবো। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।